আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা বুঝাইতে চাচ্ছেন, তোমরা যে কুরবানি করতেছো এটা শুধু তোমাদের জন্যই আমি ফরজ করি নাই, ওয়াজিব করি নাই। এই কুরবানিটা আমার পূর্ববর্তী যেই নবী রাসূলগণ ছিলেন তাদের উম্মতের জন্যেও আমি নির্ধারণ করেছিলাম। তাদের জন্যও কুরবানি ছিল। শুধু আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে আমাদের উপরেই কুরবানি, অন্য কারো উপরের কুরবানি না, তা না। আগের জামানাতেও এই কুরবানি ছিল। এই কুরবানির ইতিহাস কোথা থেকে শুরু হয়? আমাদের জাতির পিতা হযরতে আদম আলাইহিস সালামের দুইজন সন্তান হাবিল এবং কাবিল। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের জামানায় বিধান করেছিলেন, তখন যেহেতু মানুষ ছিল না, অন্য কোনো মানব পৃথিবীতে ছিল না, হযরত আদম আলাইহিস সালামের বংশটাই পৃথিবীর মধ্যে ছিল। এই জন্য আল্লাহ তাআলা আপন মায়ের মেয়েকে আপন মায়ের ছেলের সাথে বিবাহ বৈধ করে দিয়েছিলেন। তবে বিবাহটা এমন একটা বিধানে আল্লাহ রব্বুল আলামিন করেছিলেন, তা হলো আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাম প্রত্যেকবার দুইটা করে সন্তান জন্ম দিতেন, অর্থাৎ যমজ সন্তান জন্ম দিতেন। যমজ সন্তান জন্ম দিতেন, আল্লাহ তাআলা বিধান করলেন এক যমজ জোড়ার সন্তান আর এক যমজ জোড়ার সন্তানের সাথে বিবাহ বসা জায়েজ, তবে একই জোড়ার ভাই বোন তারা বিবাহ বসতে পারবে না। অর্থাৎ হাবিলের সাথে যেই বোনটা ছিল লুবাদা, তার বিবাহ বসতে হবে কাবিলের সাথে, আর কাবিলের সাথে যেই বোন ছিল আকলিমা, তার বিবাহ বসতে হবে হাবিলের সাথে। এটা আল্লাহ তাআলার একটা বিধান দিয়ে দিলেন। তো এই বিধানের উপর কাবিল একটু অসন্তোষ প্রকাশ করে বলল। তার অসন্তোষ প্রকাশের কারণ হলো তার সাথে যেই বোন ছিল আকলিমা, সেই বোনটা ছিল অপরূপা সুন্দরী, আর হাবিলের সাথে যেই বোনটা ছিল তার নাম লুবাদা, সে ছিল একটু দেখতে অসুন্দরী। এই জন্য কাবিল বলতেছে আমার জোড়ার বোন অনেক সুন্দর, আমি তাকে বিবাহ করব। আর ওই যে হাবিলের জোড়ার বোন, সে দেখতে সুন্দর নয়, আমি তাকে বিবাহ করতে রাজি নয়। অর্থাৎ বোঝা গেল সুন্দরী নারীর প্রতি একটা আগ্রহ, টান। আর পৃথিবীতে ইতিহাস সাক্ষী, আজ থেকে যত মানুষে দুনিয়াতে এসেছে, যারাই নারী লোভীতে আসক্তি হয়েছে তারাই ধ্বংস হয়েছে, তারাই মানুষের কাছে অপমানিত আর লাঞ্ছিতর পাত্র হয়েছে। আমাদের দেশের এখন বর্তমান পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে, যেখানেই যান, যেই দিকেই তাকান, প্রতি সপ্তাহে সপ্তাহে আপনাদেরকে এই চোখের হেফাজত, এই জিনাত থেকে বেঁচে থাকার যেই উপায়গুলো, এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে বয়ান করতে হচ্ছে। আফসোস, নারী কেলেঙ্কারিতে যারাই ছিল ইতিপূর্বে তারাও লাঞ্ছিত, এখন যারা আসতেছে তারাও লাঞ্ছিত। তো আলোচনা চলতেছিল নারী ভালোবাসার প্রতি আসক্তি হওয়ার কারণে পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষে আসক্তি হয়েছে তারাই লাঞ্ছিত হয়েছে আর অপমানিত হয়েছে। আল্লাহ তাআলা বিধান দিলেন এক জোড়ার বোন আর এক জোড়ার বোনের সাথে বিবাহ করবা, কিন্তু আল্লাহর বিধানকে উপেক্ষা করে কাবিল বিরোধিতা, আল্লাহর আইনের সাথে বিরোধিতা করে বলল আমি এই আইন মানি না, আমার বোন সুন্দর, আমি তাকে বিবাহ করব। তাদের এইরকম হট্টাচার দেখে হযরতে আদম আলাইহিস সালাম তাদেরকে একটা সুন্দর পন্থা বাতলায় দিলেন। তাদেরকে বলল, যাও ঠিক আছে, তুমি যেহেতু তোমার ওই বোনকে বিবাহ করতে চাচ্ছ, যাও তোমরা তাহলে দুই ভাই মিলে কুরবানি করো। যার কুরবানিটা আল্লাহর কাছে কবুল হবে সেই আকলিমার সাথে বিবাহ বসবে। আদম আলাইহিস সালাম তো জানতেন কার কুরবানি কবুল হবে, এরপরেও সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য কুরবানির কথা তাদেরকে বললেন। হাবিল তিনি ছিলেন মেষ চারক, বকরি ছাগল চড়াইতেন। তিনি তার ছাগল থেকে একটি ছাগল অথবা দুম্বা বা ভেড়া নিয়ে গেলেন, পাহাড়ের চূড়ার মধ্যে রাখলেন কুরবানি করার উদ্দেশ্যে। আর কাবিল তো কৃষিকাজ করত, সে তার কৃষিকাজের যেই ফলনগুলো রয়েছে এই ফলনগুলো নিয়ে গিয়ে ওই পাহাড়ের চূড়ার মধ্যে রাখলেন। আগের জামানার কুরবানির একটা সিস্টেম ছিল, আল্লাহ রব্বুল আলামিন যার কুরবানিকে কবুল করতেন তার কুরবানিকে আগুন দ্বারা পুড়িয়ে ছারখার করে দিতেন। পাহাড়ের চূড়ায় দুই ভাইয়ে কুরবানির বস্তু রাখে আসলো। আল্লাহ রব্বুল আলামিন তাকওয়াবান মুত্তাকি হাবিলের কুরবানি কবুল করে নিলেন, আর কাবিলের কুরবানিটাকে কবুল করলেন না। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে সুন্দরভাবে উল্লেখ করে বলতেছেন,
আল্লাহ তাআলা বলতেছেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। নবীজি আপনি আপনার উম্মতের মাঝে হযরতে আদম আলাইহিস সালামের দুইজন সন্তান, এই দুইজন সন্তানের ঘটনাটা আপনি যথাযথভাবে বর্ণনা করেন। ইয কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, যখন তারা দুইজনে কুরবানি করলো আল্লাহর নৈকট্য অর্জনের জন্যে, তাদের মধ্য থেকে একজনের কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে গেল। ফালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কুরবানি আল্লাহর কাছে কবুল হলো না। যার কুরবানি কবুল হলো না সে বলল, হাবিলকে বলতেছে কাবিল, ক্বালা লা কতুলান্নাক, তার যেহেতু কুরবানি কবুল হয় নাই, অর্থাৎ তার মনের খায়েশাত আকলিমাকে সে বিবাহ করবে, তার মনের খায়েশাতটা পূরণ হয় নাই, এই জন্য সে ভাই মুত্তাকি ভাই হাবিলকে বলতেছে ক্বালা লা কতুলান্নাক, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। যখন নারীকে কেউ পায় না তখন তাকে হত্যা করে। এত খারাপ জঘন্য এই চোখের গুনাহ, এই জিনা। এক পর্যায়ে তাকে হত্যা করবে, তার আগে দিয়ে হাবিল একটা উপদেশমূলক বক্তব্য দিয়েছেন, সেটাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছে। হাবিল এবার বলতেছে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল এই কথাটা বলেছে, এটা একটা উপদেশমূলক বাক্য। হাবিল বলতেছে, ভাই তুমি আমাকে হত্যা করতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু একটা কথা জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তো মুত্তাকিদের আমলকে কবুল করেন। আমার কুরবানিটাকে যে আল্লাহ কবুল করছে, আমি মুত্তাকি এই জন্য কবুল করছে, আর আল্লাহ মুত্তাকিদের কুরবানি কবুল করে। অর্থাৎ আপনি বড় গরু নিয়ে আসেন আর বড় ভেড়া নিয়ে আসেন, যাই নিয়ে আসেন না কেন, আপনার নিয়াতের মধ্যে যদি ভেজাল থাকে আপনার কুরবানি হবে না, কবুল হবে না আল্লাহর কাছে। কারণ যার তাকওয়া বেশি তার কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, কারণ এটা তো আল্লাহর নৈকট্য অর্জনের জন্যই এই কুরবানি। এক পর্যায়ে তাকে হত্যা করে ফেলবো। দীর্ঘ লম্বা আলোচনা এখন বলার সময় নাই। এই তখন থেকে কুরবানির প্রথা চলে আসতেছে, আর বর্তমানে আমাদের জামানায় যেই কুরবানির ইতিহাস আমরা জানি, অর্থাৎ আমাদেরকে যে কুরবানির কথা বলা হয়েছে, রসুল যে বললেন তোমরা কুরবানি করো, সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা কুরবানি করব, কুরবানিটা আসলে কি? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুরবানি হলো তোমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। কি বলছে বলেন? রসুল বলতেছেন তোমাদের কুরবানিটা হচ্ছে তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। সাহাবীরা জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ কুরবানি করব ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত অনুযায়ী, তবে আমরা কি পাবো? সাহাবীদেরকে রসুল বললেন তোমরা কি পাবা? যতগুলো ওই ছাগল আর ওই গরুর মধ্যে, ওই ভেড়ার মধ্যে, অর্থাৎ যেই পশুটাকে তুমি কুরবানি করবা, ওই পশুর যতগুলো পশম থাকবে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমাদেরকে নেকি দিয়ে দিবে। সাহাবীরা আবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ যেই জন্তুটার, যেই গবাদি পশুটার পশম অনেক বেশি, তার ক্ষেত্রেও কি একই? আল্লাহ রসুল বললেন হ্যাঁ, যেই জন্তুটার গবাদি পশুটার পশম অনেক বেশি, সেই জন্তুটাকে যদি কেউ কুরবানি করে আল্লাহ রব্বুল আলামিন ওই জন্তুর দেহের মধ্যে যত পশম রয়েছে সব পশমের বিনিময়ে নেকি দিয়া দিবেন। তবে এই কুরবানি যদি না করে কেউ, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলতেছেন মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি, যে ব্যক্তি সামর্থ্যবান হওয়া সত্ত্বেও কুরবানি করলো না, আল্লাহর রসুল বলতেছেন ফালাম ইউদাহি, যে কুরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাতে না আসে, সে যেন ঈদগার নামাজে যেন না আসে। যে কুরবানি সামর্থ্য আছে আর পরেও কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। যেই রসুল নামাজের জন্য মানুষকে এত বেশি দাওয়াত করছেন, প্রাণের নবী মহাব্বত করতেন উম্মতদেরকে, সেই নবী ধমক দিয়ে বলতেছে যার সামর্থ্য আছে আর পরেও কুরবানি করলো না, সে যেন কি না করে, আমাদের ঈদগাহে না আসে। তো এই কুরবানিটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বেশি সম্পর্কিত। আমাদের যেই কুরবানি আমরা যেটা করতেছি,
কারণ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, এমন একজন আল্লাহর আশিক ছিলেন, যেই আশিক থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজে ইব্রাহিম আলাইহিস সালামের সিফাত দিয়ে বলতেছেন খলিলুল্লাহ। নিজে আল্লাহ সিফাত দিছেন কার? ইব্রাহিম আলাইহিস সালামের। কি সিফাত দিছেন? খলিলুল্লাহ, অর্থাৎ আল্লাহর বন্ধু, আল্লাহর আশিক। হাবিবুল্লাহ, আমাদের নবী কি বলেন? হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। হাবিবুল্লাহ ওই বন্ধুকে বলা হয় যেই বন্ধুর প্রতি আমি নিজে আসক্তি, অর্থাৎ আমি যাকে ভালোবাসি তাকে আমি হাবিবুজ জাকি বলতে পারবো, যে জাকির বন্ধু। হাবিবুল্লাহ তো আল্লাহ বলছেন। আমি যাকে ভালোবাসি তা সে আমার কে? হাবিব। কিন্তু যে আমাকে ভালোবাসে সে আমার খলিল। খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। তবে হাবিব শব্দের অর্থ হচ্ছে আমি যাকে ভালোবাসি এমন বন্ধুকে কি বলা হয়? হাবিব। যে আমাকে ভালোবাসে এমন বন্ধুকে কি বলা হয়? খলিল। তাহলে বোঝা গেল আল্লাহর আশেক ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমাদের নবীর আশেক স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ, আরো আসতে বলেন। আমাদের নবীর আশেক কে? স্বয়ং আল্লাহ। এই জন্য নাম কি? হাবিবুল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আশেক ছিলেন। কেমন আশেক ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর? একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি আল্লাহ দিলেন খলিলুল্লাহ, আল্লাহর একটা ফেরেশতা আল্লাহকে বলতেছে, আল্লাহ দুনিয়াতে এত মানুষ থাকা সত্ত্বেও, পৃথিবীতে এত মানুষজন রয়েছে, এত মানুষ থাকা সত্ত্বে আপনি শুধু ইব্রাহিমকেই কেন খলিল বললেন? সে কিভাবে আপনার বন্ধু হলো, আপনার আশেক হলো? আমি একটু ওই ব্যক্তিটাকে একটু দেখতে চাই যে কে ওই ব্যক্তিটা যাকে আল্লাহ নিজে খলিল বলতেছে। আল্লাহ বললেন, ঠিক আছে যাও, তোমাকে অনুমতি দিলাম, যাও তুমি আমার বন্ধু, আমার আশেক খলিলের সাথে দেখা করে আসো। আল্লাহর ওই ফেরেশতা মানুষের রূপ ধারণ করে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বাসার মধ্যে আগমন করলেন। করার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের নুরানি চেহারাটা দেখে আল্লাহর ওই ফেরেশতা জোরে সোরে বলে উঠলেন সুবহানাল্লাহ। আল্লাহর আশেক ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা দেখে কি বলছে বলেন? সুবহানাল্লাহ বলে উঠছে। যখন সুবহানাল্লাহ বলছে আল্লাহর ফেরেশতা, এই কথাটা যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কানের মধ্যে গেছে, সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, এই কে রে আমার আল্লাহকে পবিত্র বললে? আল্লাহর ওই ফেরেশতা বলতেছে, আমি বলছি। আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলে, যাও তুমি আমার রব, আমার মাশুক, আমার আশিক, আমার আল্লাহকে পবিত্র বলে সুবহানাল্লাহ বলেছ, যাও আমার গোয়াল থেকে 100 উট আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। যখন 100 উট হাদিয়া দিছে, আল্লাহর ফেরেশতা তো আরো খুশি ঠেলায় বলেছে আলহামদুলিল্লাহ। কি বলছে বলেন? আলহামদুলিল্লাহ বলছে। তখন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তুমি আমার রবের প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলেছ, যাও তোমাকে আরো 100 উট দিয়ে দিলাম। যখন আরো 100 উট দিছে, ওই আল্লাহর ফেরেশতা আশ্চর্য হয়ে গেছে, আরে এই ব্যক্তিটাই কি আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু? এ তো দেখি একটা আজীব ধরনের লোক। সে এবার চিৎকার মেরে বলছে আল্লাহু আকবার। যখন আল্লাহর ফেরেশতা আল্লাহু আকবার বলছে, সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তুমি আমার রবকে বড় বলছো, যাও আরো 100 উট তোমাকে দিয়ে দিলাম। এইভাবে দিতে 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 এক পর্যায়ে যখন উট সব শেষ হয়ে গেছে, তখন আল্লাহর ফেরেশতা বলতেছে, ইব্রাহিম এখন তো তোমার দেওয়ার মতো আর কিচ্ছু নাই, তবে এখন যদি আমি তোমার রবের প্রশংসা করে, অথবা তোমার রবকে পবিত্র বলে, অথবা তোমার রবের বড়ত্ব প্রকাশ করে যদি আমি কিছু বলি, তাহলে তুমি আমাকে কি দিবা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন আল্লাহর আশিক ছিলেন, তিনি বলতেছে, তুমি আমার রবের প্রশংসা করতে করতে আমার সব সম্পত্তি নিয়ে নিয়েছো, ঠিক আছে, কিন্তু যদি এখন তুমি আবার আমার রবের প্রশংসা করে, আমার রবের পবিত্রতা বর্ণনা করে, অথবা আমার রবকে বড় বলে যদি একটা শব্দ উচ্চারণ করো, তাহলে আমার কাছে দেওয়ার মতো কিচ্ছু নাই। তবে আমার কাছে দেওয়ার মতো শুধু একটাই রয়েছে, সেটা হচ্ছে আমি নিজেকে তোমার কাছে সুপর্দ করে দিব। তুমি যদি আর একটা শব্দ বলো, তাহলে কি করব? আমি খলিল তোমার হয়ে যাব।
কিচ্ছু নাই, কারণ তোমাকে এতগুলো যে আমি উট দিয়েছি এগুলো তো চড়ানোর জন্য কোনো মানুষ লাগবে, লাগবে না? তোমার অন্তত রাখাল তো রাখবে। তো তুমি যদি আর একবার বলো আমার কাছে দেওয়ার কিচ্ছু নাই, তবে আমি নিজেই তোমার কাছে সুপর্দ হয়ে যাব, আমি তোমার গোলাম হয়ে যাব, তোমার রাখাল হয়ে যাব, তোমার এই উটগুলোর দেখাশোনা আমি করব। তাহলে কেমন আশেক ছিলেন আল্লাহ। এরপরে আল্লাহর ফেরেশতা একটু মুস্কি হাসি দিয়ে বলতেছে, আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ, আমি আসলে কোনো মানব নয়, আর আমার এই সম্পদের কোনো লোভ নাই, কোনো আশাও নাই এই সম্পদ নেওয়ার। আমি আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি। আল্লাহ যে আপনাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছে, আপনি কি আসলেই আল্লাহর বন্ধু কিনা, আল্লাহর আশেক কিনা সেটা দেখার জন্য আসছি। আসার পরে আপনি যেই খেল দেখাইলেন আমি বুঝে গেছি এই দুনিয়াতে খলিল হওয়ার উপযুক্ত যদি কেউ থাকে তাহলে একমাত্র আপনিই রয়েছেন। আপনি ছাড়া আর কেউ খলিল হতে পারবে না। আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর প্রতি বেশি মহাব্বত আর ভালোবাসা থাকতো, এই কারণে আল্লাহ তাকে খলিল বলেছেন এবং তার কাছ থেকে অনেক সময় আল্লাহ পরীক্ষাও নিয়েছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে নমরুদ, আল্লাহকে আল্লাহ বলে মানার কারণে এই আগুনের মধ্যে নিক্ষেপ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম কারো সাহায্য নেন নাই। ফেরেশতারা এসে বলছে আপনি বলেন আপনাকে মুক্ত দিব, মুক্তি করে দিব, আপনাকে এই অগ্নিকুণ্ড থেকে বাঁচাবো, কিন্তু ফেরেশতাদেরকে পর্যন্ত না করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে পরিষ্কার কথা তার, আমার যেই রব আমাকে এই বিপদের মধ্যে ফেলেছে আর আমি যেই রবকে এত বেশি ভালোবেসে এই বিপদের মধ্যে পড়েছি সেই রবের উপরই আমি ভরসা করে আছি। তিনি যদি আমাকে বাঁচান তাহলে তিনিই বাঁচাবেন, আর তিনি যদি আমি অগ্নিকণ্ডে পুড়ে ছারকার হয়ে যাব এটাতে যদি তিনি রাজি থাকেন তো ঠিক আছে, আমি ইব্রাহিম অগ্নিকণ্ডেই নিক্ষেপ হয়ে সেখানে ছারকার হয়ে যাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এত প্রেম আর এত ভালোবাসা দেখে আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনকে নির্দেশ দিয়ে বলতেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও, শীত তাপ নিয়ন্ত্রিত হয়ে যাও, তোমার তাপটা যেন এমন বেশি না হয় যার কারণে আমার খলিল আমার বন্ধু কষ্ট পায়, আর তোমার তাপটা যেন এত ঠান্ডাও না হয় যার কারণে আমার বন্ধু কষ্ট পায়, তুমি এমন আরামদায়ক হয়ে যাও। এটা ছিলেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের মিল্লতের পিতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রতি কেমন আশেক ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 80 বছরের দিকে তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একজন সন্তান দান করুন। 80 বছর বয়সে সন্তান হয় না, বৃদ্ধ বয়সের দিকে আল্লাহর কাছে সন্তান চাইলেন। এই বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তানের সুসংবাদ দিয়ে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একটি অতি ধৈর্যশীল সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। অর্থাৎ সন্তান আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে দিলেন। এই সন্তানটার বয়স যখন উপনীত বয়সে উপনীত হলো, একটা বালক যেই সন্তান হয় 13 বছর অথবা 14 বছর সময়, এই বয়সে যখন উপনীত হয়ে গেল, একটা সন্তান পেটের মধ্যে আসছে, সাথে সাথে মারা গেছে, বেশি আফসোস থাকবে না। কিন্তু একটা সন্তান আসছে দুনিয়ার মধ্যে, 6 বছর 7 বছর 8 বছর দুনিয়ার মধ্যে চলছে, এরপরে যদি একে কোনো কুলাঙ্গার হত্যা করে কষ্ট লাগবে কিনা? সেখানে তো নিজেকে আল্লাহ হত্যা করার কথা বলছে, কথা কি বুঝতেছেন না? কুলাঙ্গার হত্যা করলে আফসোস লাগে, সেখানে আল্লাহ নিজেকে হত্যা করার আদেশ দিতেছেন যে তুমি তোমার সন্তানকে হত্যা করো, জবাই করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মায়া আর মহাব্বত যখন হযরত ইসমাঈল আলাইহিস সালামের প্রতি বেড়ে যায়, তখন আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখান। আল্লাহ তাআলা বলতেছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। যখন এই সন্তান
সন্তানটা একটু বয়সে উপনীত হলো, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে আদেশ দেওয়া হলো, তুমি তোমার প্রিয় বস্তুকে জবাই করো, আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম পয়গম্বর একে একে 3 দিন দেখছে, 3 দিনে তিনি তার উট কুরবানি করছে, কিন্তু কুরবানি হয় নাই, স্বপ্ন দেখতেইছে। এরপরে তিনি যখন বুঝতে পারলেন যে মানুষের স্বপ্ন তো একটা আন্দাজি স্বপ্ন, 3 ধরনের স্বপ্ন, একটা আল্লাহ প্রদত্ত স্বপ্ন, একটা শয়তানের দেখা স্বপ্ন, আর একটা কাল্পনিক স্বপ্ন, এই স্বপ্নের মধ্যে পড়ে যায়। কিন্তু পয়গম্বরদের স্বপ্ন তো ওহী, তাদের স্বপ্ন কবুল হয়, তাদের স্বপ্ন বাস্তব হয়। যখন তিনি বুঝতে পারলেন আমার সবথেকে প্রিয় বস্তু আমার সন্তান, এই জন্য সন্তানের কাছে যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন ক্বালা ইয়া বুনাইয়া। আরবিতে ইয়া বুনাইয়া শব্দের দ্বারা বোঝানো হয় মহাব্বতের ছেলে। অনেক জায়গায় বলে হে গাদা, এরকম বলে না সিরাজগঞ্জের লোকেরা, আবার আমাদের দিকে আমরা বলতেছি এই কলিজার টুকরা সন্তান। আরবিতে কলিজার টুকরা সন্তান যেমন বলা হয় সেটা হচ্ছে ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান। ইন্নি আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখছি, আন্নি আযবাহুকা, যে আমি তোমাকে হত্যা করতেছি, জবাই করতেছি। ফানজুর মা তারা, সুতরাং তুমি এখন বলো আমি কি করব। এই কথার দ্বারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে চাচ্ছেন যে আমার এই সন্তানটা কি আল্লাহর আদেশে খুশি থাকে না আল্লাহর আদেশে সে নারাজ হয়। সন্তানদেরকে বলি বাবা একটু এই কাজটা করো তো, কি বলে এখন খেলার সময়, এখন মোবাইল টিপার সময়, এখন ফ্রি ফায়ার খেলার সময়, এরকম বলে কিনা? আর সেখানে জবাই করার কথা বলছে যে আমি তোমাকে জবাই করবো, এটা দেখতেছি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শোনার পরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন ক্বালা ফাআল মা তুমার। ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শোনার পর ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন আব্বা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। সুবহানাল্লাহ বললেন না? আমাদের সন্তানরা এই কথা বলতো? হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলতেছে আব্বা আপনাকে আল্লাহ যা আদেশ করেছে আপনি তাই করুন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি এটা আশা রাখেন যে আমাকে আল্লাহ তাআলা ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত করবেন, অর্থাৎ আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হয়েই থাকবো, আমি আপনার সাথে বিরোধিতা করব না, আপনাকে আল্লাহ যা আদেশ করছে আপনি তাই করেন। লম্বা ইতিহাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে চিৎ করে শোয়াইলেন, ছুরি চালাবেন, তখন আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ওই দুনিয়া থেকে না, আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে একটা দুম্বা দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। যেই দুম্বাটা কুরবানি হয়েছে, আল্লাহ তাআলা বলতেছেন কদ সাদ্দাকতার রুইয়া, বন্ধু খলিল তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। আর এটা আসলে তো একটা পরীক্ষা ছিল, বিরাট পরীক্ষা ছিল, আর আমি তোমাদের পক্ষ থেকে তোমাকে আর তোমার সন্তানকে মুক্তি দিলাম একটা বড় দুম্বা কুরবানি করে। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাকে এবং তোমার সন্তানকে মুক্তি দিয়ে দিলাম, এই পরীক্ষার থেকে মুক্তি দিয়ে দিলাম। কি কুরবানি করে? একটা দুম্বা কুরবানি করে। এটা হচ্ছে করুণ একটা ইতিহাস, লম্বা ইতিহাস। তাহলে আমরা জানলাম যে এই কুরবানিটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালামের কি সুন্নত? আল্লাহ পরের আয়াতে বলতেছেন যে আমি এটা পরবর্তী জামানার যেই লোকেরা আছে এদের জন্য কি হিসাবে রাখবো? নিদর্শন হিসাবে রেখে দিলাম, আল্লাহ তাআলা বলতেছেন। তো সেই রেখে দেওয়াটা আমাদের উপরে সে বর্তাইছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এত আল্লাহর আশেক ছিলেন, তো তিনি আল্লাহর কাছে কিছু চাবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে শুধু একটা জিনিস চাইছে, তিনি চাওয়ার মতো চাইছেন আর আল্লাহ দেওয়ার মতোই দিয়ে দিছেন। তিনি বলছেন আল্লাহ আমার এই যে সন্তানটা ইসমাঈল, যাকে আমি একবার বলছি আল্লাহ তোমাকে হত্যা করার কথা বলছে, আর সে বলছে আপনি আল্লাহ আপনাকে যা আদেশ করছে তাই করেন, তো আমার এই সন্তানের ঔরসে একজন রসুল দিয়েন। কি বলছে বলেন? হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশের মধ্যে একটা কি দিয়েন? রসুল দিয়েন। তো আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে দিয়ে দিয়েছেন একজন রসুল, যেই রসুল বিশ্বের সব রসুলদের নেতা। সেই রসুলকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছে খলিল, আর আল্লাহও দিছে। কাকে দিছেন? সবথেকে শ্রেষ্ঠতমতাকে দিয়ে দিছেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশের আমাদের নবী। তো আলোচনা দীর্ঘ করব না,
এই কুরবানির ইতিহাস থেকে আর শিক্ষা থেকে আমরা জানতে পারলাম যে এই কুরবানির দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন হয়। কি হয় বলেন? আল্লাহর নৈকট্য অর্জন হয়। আর এই কুরবানি যদি আমরা করি তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কুরবানির যেই পশু রয়েছে, এই পশুর যতগুলো পশম রয়েছে, লোম রয়েছে, সব লোমের পরিবর্তে আল্লাহ তাআলা একটি করে নেকি দিয়ে দিবেন। আর এমন সমর্থবান যার টাকা পয়সা আছে আর পরেও যদি সে কুরবানি না করে, আল্লাহর রসুল হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন যে আল্লাহর রসুল বলেছে সে যেন আমাদের ঈদগাহে না আসে। তাহলে কত বড় কথা বলেছে। এই জন্য প্রত্যেক সামর্থ্যবানদের জন্য কুরবানি দেওয়া এটা ওয়াজিব। কুরবানি দেওয়া এটা কি ওয়াজিব। আর যদি কেউ কুরবানি না দেয় তাহলে অবশ্যই সে বড় ধরনের গুনাহগার হবে। কুরবানি যদি না দেয় সে বড় ধরনের গুনাহগার হবে। কুরবানির নিসাব কতটুকু? যদি কোনো ব্যক্তির নিজের প্রয়োজনের অতিরিক্ত টাকা পয়সা থাকে 52.5 তোলা, অর্থাৎ এখন ধরেন 1 লাখ টাকা অথবা 72-62 হাজার এরকম টাকার একটা পরিমাণ ছিল, এখন আপনি ধরেন 1 লাখ টাকা। যদি কারো অতিরিক্ত সম্পদ 1 লক্ষ টাকা থাকে, 52.5 তোলা রূপার যেই দামটা, রূপার দাম কম বেশি হচ্ছে না, এই জন্য এই টাকাটারও হিসাবটা একটু কম বেশি হবে। 52.5 তোলা রূপার বেশি যদি কারোর কাছে সম্পদ থাকে তাহলে তাকে কুরবানি দিতে হবে। এখানে একটা বিষয় আছে, জাকাতের নেশাবও এটা, কুরবানির নেশাবও এটা। তবে জাকাতের নেশাবটা 1 বছর হতে হবে, 1 বছর অতিবাহিত হতে হবে। আর কুরবানির নেশাবটা 1 বছর অতিবাহিত হতে হবে না। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3 দিনের মধ্যে যদি কারো প্রয়োজন অতিরিক্ত 52.5 তোলা রূপার চেয়ে সম্পদ থাকে, এই 3 দিনের মধ্যে যদি থাকে, অর্থাৎ 10 তারিখে নাই, 11 তারিখে নাই, 12 তারিখে এসে যে 52.5 তোলার অতিরিক্ত সম্পদের মালিক হয়েছে, যতটুক সময় হয়েছেন অতটুক সময়ের মধ্যে আপনার কোনো একটা পশু কিনে আনে কুরবানি দিতে হবে। কথা কি বুঝছেন মাসালার বিষয়? অথবা আপনার 10 তারিখে আছে, 11 তারিখে শেষ হয়ে গেছে, তো আপনি যদি 10 তারিখে কুরবানি না দিয়ে থাকেন তাহলে আপনি গুনাহগার হবেন। অর্থাৎ এই 3 দিনের মধ্যে যে কোনো সময় আপনার কাছে সম্পদ বেশি আসলো তো আপনাকে কুরবানি দিতে হবে। অনেকেই আমরা মনে করি যে যার বাসায় সন্তানও আছে 3-4টা, সন্তানদের সম্পদও আলাদা কিন্তু খায় এক জায়গায়, তো বাপে যদি কুরবানি দেয় মনে করি সেই কুরবানি হয়ে গেছে, আর কারো কুরবানি দেওয়া লাগবে না। আপনি শুধু একাই চিটারি বোঝেন আর আমরা বুঝি না। যার যার কাছে 52.5 তোলার সম্পদের অতিরিক্ত আছে তাকে তাকে কুরবানি দিতে হবে, যদি সম্পদ আলাদাভাবে রাখে। আর যদি সম্পদ কামাই করে আনে সব বাবার কাছে দেয়, বাবার সম্পত্তির সাথে যোগ হয়, তাহলে বাবা একটা কুরবানি দিলেই চলবে। চলবে হয় যাবে বলতে চলবে। এখন আপনারা বলবেন যে হুজুর সব সম্পত্তি বাবার কাছেই থাকে। আপনারা কি মনে করছেন যে এখনকার মানুষ এতই পাগল সব সম্পত্তি বাবার কাছে দেয়, না নিজের সম্পত্তি আলাদা করে রাখে? তো যার যার সম্পত্তি আলাদা, কুরবানি তার তার, মানে অর্থাৎ সম্পদ যার যার, কুরবানিও তার তার, সবাইকে দিতে হবে। তো আজকে এখন যেহেতু সময় নাই, এই কুরবানি থেকে আমরা কি শিখলাম? যে কুরবানি আল্লাহর নৈকট্য অর্জনের জন্য। কিসের জন্য? আল্লাহর নৈকট্য অর্জনের জন্য। এই জন্য আমাদের নিয়াতকে সহি করে আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে। এখন কুরবানি দিচ্ছি, গোস্ত আমরা খাচ্ছি, কারণ গোস্তটা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর হাদিয়া। এখন সেই জন্য একবার বড় দেখে গরু নিয়ে আসতেছি, আমাদের এলাকার মধ্যে সব থেকে বড় গরুটা আমাদের, এরকম বলতেছি না? আচ্ছা বলেন আপনি এত বড় গরু নিয়ে আসলেন, যেই বা যারাই নিয়ে আসুক, নিয়াত আপনাকে জিজ্ঞাসা করলে বলতেছেন নিয়াত পাক্কা। এখন যদি আল্লাহ বিধান নাজিল করে দিয়ে বলতো যত গরু নিয়ে আসছেন, এত বড় গরু নিয়ে আসছেন, পুরা গরুর গোস্ত আপনার খাওয়া যাবে না, গরুর গোস্ত আপনার এই মুহূর্তে খাওয়া হারাম, এই গরুর গোস্তগুলো কি করতে হবে? মাদ্রাসায় দিয়ে দিতে হবে। এখন বলেন কত বড় গরু নিয়ে আসবে? কথা কি বোঝেননি? গরুর গোস্ত আল্লাহর পক্ষ থেকে আপনাকে হাদিয়া দিয়েছে। এখন এই হাদিয়াটা আল্লাহ যদি বিধান করে দিত সব মাদ্রাসায় দিয়ে দিতে হবে, তখন এত বড় গরু নিয়ে আসতেন? তার মানে বোঝা গেল আপনার নিয়াতের মধ্যে ঘাটতি আছে। আপনি বড় গরু নিয়ে আসেন, অবশ্যই প্রশংসনীয়, তবে নিয়াতকে সহি রাখতে হবে। আপনাকে যদি দেখা যায়, যদি বলা হয়, এখন মানুষ অনেক সময় মাসালা জিজ্ঞাসা করে, হুজুর 3 ভাগে কি গরুর গোস্ত ভাগ করা জায়েজ নাকি? এগুলো কেন জিজ্ঞাসা করবেন? এই জিজ্ঞাসা করার জিনিস হলো, মানে এরা দেখে তো জায়েজ আছে যে 3 ভাগে যদি না দেয়, একাই যদি গরুর গোস্ত খাই তাহলে কোনো সমস্যা নাই, এই জন্য এটা হুজুরের মাধ্যমে কয়া নেই। কারণ কিপটামু করে আমি যদি গরুর গোস্তগুলো রাখে দেই তাহলে গ্রামের মানুষ যেন আমার কিপটা না বলতে পারে, কিরে তোর গরুর গোস্ত কেন বা গরিবদেরকে দিলি না?
এই জন্য মাসালা জিজ্ঞাসা করে। ভাই জায়েজ আছে, আপনার গোস্ত আপনি একাই খাইতে পারবেন, তবে 3 ভাগ করে দেওয়াটা উত্তম। যেই গরিব মানুষগুলো রয়েছে তারা বছরে গোস্ত কিনে খাইতে পারে না, আপনার গোস্তটা একটু দিলে তারাও একটু গোস্ত খাইলো। এই জন্য যেহেতু এটা আল্লাহর পক্ষ থেকে একটা মেহমানদারি, এই জন্য আমরা গোস্তগুলো 3 ভাগ করেই করব। আর যদি এই বিষয় নিয়ে, কুরবানির বিষয় নিয়ে কারো কোনো মাসআলা জানার বিষয় থাকে তো নামাজের পরে অবশ্যই আমার সাথে দেখা করবেন। কুরবানির মাসআলাগুলো আমার এই সপ্তাহেই বলে দেওয়ার একটা নিয়াত করছিলাম, কিন্তু যেহেতু সময় হচ্ছে না এই জন্য আপনাদেরকে বললাম, যাদের যেই যেই বিষয়গুলো জানার দরকার, কুরবানি করতে গেলে যেই আমলটা আপনি করবেন ওই আমলের জ্ঞান আপনার থাকা জরুরি, আবশ্যক। এই জন্য কুরবানি যেহেতু আপনারা করবেন, যারা যারা করবেন, কুরবানি সম্পর্কিত কোনো মাসআলা আপনাদের জানার বিষয় থাকলে নামাজের পরে আমার সাথে দেখা করবেন ইনশাআল্লাহ।